ব্যাড পলিটিক্স কে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফেসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। করব তাদেরকে যদি আমরা ফ্রম দি ভেরি বিগিনিং অর্গানাইজেশনে যদি আমরা নিয়ে আসতে পারি, তাদেরকে ট্রেনিং দিতে পারি, তাদেরকে দেশপ্রেমের সমস্ত প্রশিক্ষণ আমরা দিতে পারি, তাদের ভূমিকা সম্পর্কে যদি আমরা জানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। এর মধ্য দিয়েই বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের চিরদিনের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুসংহত এবং সংরক্ষণ করতে পারবে। আমরা আজ পর্যন্ত স্বাধীনতার আগের থেকে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য অনেক আমাদের রক্ত দিতে হয়েছে। ভবিষ্যতে যেন আমাদের রক্ত না দিতে হয়, সেই বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আমরা স্মরণে রাখবো যারা এই মুক্তির মন্দিরে মিছিলে শরিক হয়েছিল, যা বলে না যে মুক্তির মন্দিরে সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা সেই তালিকা দীর্ঘ করতে চাই না বন্ধুগণ। আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য অবশ্যই জীবন দেব, কিন্তু সেই দিন আমরা দেখতে চাই না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। আমরা যদি আমাদের মেধার চর্চা করি, আমরা কলম দিয়ে এই দেশের স্বার্থকে রক্ষা করি, আমাদের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। আমাদেরকে সেই দিন দেখতে হবে না। কেবলমাত্র সবাইকে শেষ কথা বলে যাই, বাংলাদেশে অবশ্যই ব্যাড পলিটিক্স কে যদি আমরা রিপ্লেস করতে যাই গুড পলিটিক্স দিয়ে, তাহলে পরে ফেসিবাদের উৎপত্তি কোনোদিন হবে না। আমরা যদি ব্যাড কালচারকে রিপ্লেস করতে চাই গুড কালচার দিয়ে, তাহলে কোনোদিন ব্যাড কালচার ইন পলিটিক্স এন্ড ইন এভরিওয়্যার এভরিশ হয়ে যাবে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা ভালো কালচারের, ভালো সংস্কৃতির, ভালো রাজনীতির, আদর্শিক রাজনীতির প্রচলন করি।